এসএসসি কে ডেডলাইন চাকরিহারাদের আজ দুপুর 12টার মধ্যে তালিকা প্রকাশ করতেই হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। রাত পেরিয়ে দিন, এখনো এসএসসি ভবনের সামনে ধর্ণা আন্দোলনকারীদের। সকালেও নতুন করে উত্তেজনা, পুলিশকে গো ব্যাক স্লোগান চাকরিহারাদের। গতকাল সন্ধ্যে থেকে এসএসসি অফিসে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। যারা স্কুলে যাচ্ছেন তারা বেতন পাবেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই কাজ করতে হবে, এমনটাই কিন্তু মাঝরাতে বিবৃতি দিয়েছে এসএসসি চেয়ারম্যান। দুর্নীতির হাত থেকে বাঁচাতে বিভাজনের খেলা পাল্টা চাকরিহারারা। আজ মহাসমাবেশের ডাক চাকরিহারা শিক্ষকদের। রাত পেরিয়ে ভোর, এসএসসি ভবনের বাইরে চাকরিহারারা সারা রাত খোলা আকাশের নিচে ধর্নায়। চাকরিহারারা, যোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। সারা রাত থাকবো, সারা বছর থাকবো, যতক্ষণ না আমরা একটা স্বচ্ছ যোগ্য আর অযোগ্য লিস্ট পাচ্ছি এবং অযোগ্যদের স্কুলে টার্মিনেশন লেটার যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো। বলা হয়েছিল যে 21শে এপ্রিলের মধ্যে স্বচ্ছভাবে যোগ্য অযোগ্যদের লিস্ট ওয়েবসাইটে পাবলিশ করা হবে। কাল 21 তারিখ গেছে, বিকেল 4টে বেরিয়েছে, সন্ধ্যে 6টা বেরিয়েছে, রাত 9:30 বেরিয়েছে, কোনো লিস্ট আসেনি। এখন নতুন করে একটা টাল বাহানা চলছে, কি না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাউন্সিলিং এ যারা ছিল তাদেরই যোগ্য, বাকিগুলো অযোগ্য। এরকম একটা ডিভাইডেড বাই রুল আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই এসএসসি চেয়ারম্যান সহ শিক্ষামন্ত্রী। তাই আমরা এর প্রতিবাদে মুখর, কোনো ডিভাইডেড রুলের মধ্যে আমরা যাচ্ছি না। আমরা এক হয়ে থাকবো যতক্ষণ না সবার যোগ্যতা লিস্ট আসছে এবং অযোগ্য একটা আলাদা লিস্ট হচ্ছে। অসহায় যারা শিক্ষক ছিলাম, আজকে প্রাক্তন হয়ে গেছি, যারা রাস্তায় আছি, অনেক স্যার ম্যাডামরা রয়েছেন পানীয় জলের ব্যবস্থাটুকু কেড়ে নিয়েছেন, টয়লেটের ব্যবস্থা নেই, ম্যাডামরা রাস্তায় বসে আছেন, তাদের কোনো ব্যবস্থা না, তাদের কোনো খাবার যাবে, খাবার তখনই যাবে। আজকে দুপুর 12টার মধ্যে যদি স্বচ্ছের একটা যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ হয় তাহলে নিশ্চয়ই খাবার যাবে এবং বেরোতেও পারবেন, ভালোভাবে বাড়িও পৌঁছাতে পারবেন। কিন্তু একটাই দাবি যে 1 থেকে 8 কাউন্সিলিং এ যারা যোগ্য তাদের একটা লিস্ট আর অযোগ্যদের একটা আলাদা লিস্ট, এবং স্কুলে টার্মিনেশন লেটার তাদের ওই অযোগ্যদের। তালিকা বের হয়েছে ততক্ষণ তো আমরা এখান থেকে যাচ্ছি না। আন্দোলন এইভাবেই চলবে, আমরা কোনোভাবেই এই রাস্তা ছাড়ছি না। এতদিন শোনা হলো, মানে সেদিন যে মিটিং হলো 4-5 ঘন্টা ধরে মিটিং হলো, সেখানে আমাদেরকে বলা হলো যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট বার করা হবে। কিন্তু আজকে বলা হচ্ছে যে কি 1st থেকে 3rd কাউন্সিলিং 9-10 এর তাদের মধ্যে যোগ্য থাকলেও থাকতে পারে এবং তার পরবর্তী কাউন্সিলিং গুলো নাকি সবই অবৈধ। তাহলে ওনারা কেন কাউন্সিলিং এ ডেকেছিলেন? আমরা কি এসেছিলাম? ওনারা ডেকেছিলেন বলেই তো আমরা কাউন্সিলিং এ গেছিলাম। এত বড় দুর্নীতি কিসের জন্য চলছে এখানে? আর তারপরে আবার ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বলছেন যে রিভিউ পিটিশনের আগে উনি নাকি কোনো এসএসসি কোনো যোগ্য অযোগ্যের লিস্ট দেবে না। কিন্তু এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এখান থেকে যোগ্য অযোগ্যের লিস্ট না নিয়ে আমরা উঠছি না, উঠবো না। টয়লেটের ব্যবস্থা নেই, সারা রাত্রি মেয়েরা, বিশেষ করে লেডিস, তাদের তো যেখানে সেখানে সম্ভব নয়, ভীষণ কষ্টে কেটেছে। তবে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক সংস্থা এসে জল খাবারের কিছু ব্যবস্থা করেছিল, এই রাতটুকু কোনো রকমে কেটেছে। থাকবো যতক্ষণ না যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার কথা ছিল দেয়নি, যতক্ষণ দেবে না উনারা বিশ্বাসঘাতকতা কতদিন ধরে করবে? রাজ্যটা রসাতলে যাচ্ছে, যতক্ষণ না যোগ্য অযোগ্য লিস্ট পাবো আমরা এখান থেকে সরছি না, সরবো না। প্রতিশ্রুতি রাখা হয় না, মুখের কথায় ললিপপ দিয়ে আর চলবে না। আমাদের ওএমআর শিটের সমস্ত পাবলিশ করতে হবে, রিপ্যানেল করতে হবে। আমাদের চাকরি কেড়ে নেওয়া চলবে না, চলবে না। একেবারে শুনলেন, ঠিকই বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমরা যোগাযোগ করবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, রাত পেরিয়ে একেবারে সকাল পর্যন্ত ঠায় তাদের আন্দোলন চলছে। বেলা 12টার মধ্যে লিস্ট প্রকাশ না করলে, তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি, পাশাপাশি মহাসমাবেশের ডাক। কি রয়েছে বিস্তারিত আপডেট, কি বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা? দেখো, একেবারেই সরাসরি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। একদম পুরো রাস্তা ঘিরে রাখা হয়েছে এবং এখানে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছে। আমরা যাদের সঙ্গে কথা বলবো, একদম সরাসরি কথা বলবো। তারা কি দাবি? বলবো না, কিছু বলবো না, কোনো কিছু বলবো না। আমাদের বলার সবকিছু উঠে চলে গেছে, সবকিছু উঠে চলে গেছে। আমরা পাচ্ছি না, আমরা মৃতপ্রায় হয়ে এখানে শুয়ে পড়ে আছি।
আমরা শুধু চাই যারা আমরা যোগ্য তাদেরকে যোগ্যতার নিরিখে যোগ্যতার বিচারে এই চাকরিতে বহাল করুক, পুনর্বহাল করুক, সসম্মানে বহাল করুক। আমরা এটাই চাই, না হলে সমস্ত সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। ডাক্তারদেরকে রাস্তায় নামিয়েছে, শিক্ষকদেরকেও রাস্তায় নামিয়েছে, আর না জানি আপনারা কি কি দিন দেখবেন, শুধু দেখতে থাকুন। এবারে শুভেন্দু দেখো একদম ক্ষোভ উগলে দিচ্ছেন শিক্ষিকা যারা দাদা। আচ্ছা, আপনারা তো কালকে থেকে এখানে ছিলেন, আপনাদের শৌচালয় বা জলের আমাদের কোনো পরিষেবা দেওয়া হয়নি, আস্তে আস্তে সব বন্ধ করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে সব বন্ধ করে দেওয়া হয়েছে। বরং এই আশেপাশে যারা রয়েছে তারা আমাদেরকে, প্রতিবেশীরা আমাদেরকে হেল্প করেছে, এনারা বন্ধ করে দিয়েছেন। এই যে পুলিশ কি আপনাদের সঙ্গে মারাত্মকভাবে অসহযোগিতা করেছে, দুর্ব্যবহার করেছে? অবশ্যই করেছে। যে শৌচালয় 11টায় বন্ধ হওয়ার কথা সেটা কি করে 7টায় বন্ধ হয়? জল বন্ধ, খাবার নেই, আমরা মানুষ না আমরা জানোয়ার? আমরা কি অপরাধ করেছি আমাদের দেখানো হোক। আমরা চাকরি ফেরত চেয়েছি যোগ্যতার নিরিখে, আমাদের অপরাধ সেটা? আর কাল রাতে শিক্ষামন্ত্রী বলছেন যোগ্য অযোগ্য লিস্ট বার করা অনর্থক, তাহলে আমাদের অপরাধটা কোথায় বলে দিন আমাদের। শিক্ষামন্ত্রী বলেছিলেন একটা জটিলতা রয়েছে এবং সেই জটিলতা কাটিয়ে গতকাল 21 তারিখে আপনাদের একটা তালিকা প্রকাশ করার কথা ছিল, তাতে দেখা গেল আপনাদের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হলো। কোনো বিভাজন নেই, বিভাজন ওনারা তৈরি করছেন। আমরা সবাই এক আছি, আমাদের দাবি এক, আমরা আমাদের যোগ্যতার সঙ্গে পাওয়া চাকরি ফেরত চাই, পুনর্বহাল চাই, ভিক্ষার বেতন আমরা চাই না। কিন্তু বারবার বলছেন একটা আইনি জটিলতা রয়েছে। কোনো আইনি জটিলতা নেই, জটিলতা ওরা তৈরি করছেন, ওনারাই ঘরে বসে তৈরি করছেন ঠান্ডা ঘরে। আমরা জটিলতা তৈরি করিনি, আমরা যোগ্য, ওনারা লিস্ট দিন, রিভিউ পিটিশন করুন, আমরা বেরিয়ে আসবো যদি ওনারা ক্ষমতাটাকে করে দেখান। এই যে সুলভ শৌচাগার গুলো সেগুলোকে ইন্টেনশন মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। একদমই তাই, সব বন্ধ, বাথরুম বন্ধ, বাইরের লোকের সহযোগিতা করছে, ওনারা চূড়ান্ত অসহযোগিতা করেছেন। কেন, কিসের জন্য? আমাদের কি বায়োলজিক্যাল নিড গুলো বন্ধ করে দেওয়া হবে? কি অপরাধ আমাদের বলুন? এখন 12টা পর্যন্ত আপনারা একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন, 12টার মধ্যে যদি আপনাদের দাবি দাবা না মানা হয় তাহলে আজকে এখানে আগুন জ্বলবে, আমরাও মরবো, ওদেরকেও মারবো, আর কিছু আমাদের বলার নেই। দেখো শুভেন্দু, একেবারেই শিক্ষিকা, শিক্ষক, শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং তারা কিন্তু এই মুহূর্তে তারা দাঁড়িয়ে তারা বলতে চাইছেন যে তাদের যে এই পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত সুলভ শৌচাগারগুলো রয়েছে সেই সমস্ত সুলভ শৌচাগারগুলোকে প্রশাসনিকভাবে বন্ধ করে রাখা হয়েছে, যাতে এই আন্দোলনকারী শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা বিপদে পড়েন। এবং তারা যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 12টা পর্যন্ত, তার মধ্যে যে যোগ্য অযোগ্য যে তালিকা, সেই তালিকা এবং মিরর ইমেজ ইত্যাদি ইত্যাদি তাদের যে দাবি দাবা রয়েছে সমস্ত কিছু যদি না মানা হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন, সেই আন্দোলনের আঁচ কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, এমনটাই কিন্তু দাবি করছেন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী প্রত্যেকেই। শুভেন্দু, সুস্মিত, আমরা যেমনটা দেখছিলাম মোটামুটি তাদের আন্দোলন, তাদের দাবি দাওয়া সমস্ত আমরা তুলে ধরবো অবশ্যই এবং তুলে ধরছি। তার পাশাপাশি যে খবরটা আমরা পেয়েছিলাম রাত্রবেলা, গতকাল রাত্রবেলা সম্ভবত যারা আরজিকর আন্দোলনের ডাক্তাররা ছিলেন, আন্দোলনকারীরা ছিলেন, তারা তাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, জল নিয়ে এসেছিলেন। সাধারণ নাগরিক সমাজ তাদের পাশে কতটা এসে দাঁড়াচ্ছেন, কতটা সহযোগিতা করছেন তাদেরকে এই আন্দোলনে? একেবারে দেখো, আমি আবারও কথা বলার চেষ্টা করবো। এখানে যারা রয়েছেন বেশ কয়েকজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী রয়েছেন, আমি একটু সরাসরি কথা বলি। ম্যাডাম, এই যে কালকে আপনারা ছিলেন রাতভর এখানে, শৌচাগারের সমস্যা, পানীয় জলের সমস্যা, নাগরিক সমাজ আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে, পুলিশ অসহযোগিতা করছে, আরজি করে যারা আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক তারাও এসেছিলেন, কিন্তু প্রশাসন কোনোভাবে আপনাদের সাহায্য করছে না। আমরা প্রশাসনকে বলেছিলাম যাতে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয় মেয়েদের জন্য, কিন্তু করা হয়নি, এখনো অবধি হয়নি করা। সেটা তো করা দরকার মানবিক ক্ষেত্রে, যদিও আমাদের এটা একটা এই এখন আছি আন্দোলনে সেই জন্য দাবি, কিন্তু আমাদের মূল দাবি তো অন্য জায়গায়। আমাদের চাকরিটা আমাদের ফেরত চাই, কারণ আমরা নিজেদের যোগ্যতায় সেই চাকরি পেয়েছি। আর আমি এর আগে বিএড কলেজে কর্মরত ছিলাম 4.5 বছর, তখন আমার যে স্টুডেন্টরা ছিল তারাও অনেকে এই প্যানেলে আছে। আর আজ লজ্জা লাগছে যে আমরা, লজ্জা আমাদের নয়, লজ্জা হচ্ছে এসএসসি সরকারের। তো আমরা একই সাথে রাস্তায়, আমি এবং আমার স্টুডেন্ট, আমি আপনাদের থ্রু দিয়ে আমার সমস্ত স্টুডেন্টদের বলবো এবং আমার টিচার্সদের বলবো যে তারা যদি আমাদের সাথে এই আন্দোলনে আসেন তাহলে আসা উচিত। সমস্ত শিক্ষক সমাজকে বলবো যে আমাদের আন্দোলনে আসুন। শুভেন্দু, আবার আরো একটি কথা বলি আমি, যে অনেক শিক্ষক, শিক্ষিকা রয়েছেন যারা একটি চাকরি ছেড়ে আবার এই চাকরিতে এসেছেন, এখন আবার সেই যোগ্যতার প্রমাণ দিতে হবে, কাউন্সিলিং এ বসতে হবে, পরীক্ষা দিতে হবে। কেন পরীক্ষা দেব? কতবার যোগ্যতার প্রমাণ দিতে হবে? আমরা যদি যোগ্যতার প্রমাণ দেই তাহলে ওয়েস্ট বেঙ্গলের যত ডিপার্টমেন্ট আছে সবাইকেই আবার পরীক্ষা দিতে হবে। সেই টিচার থেকে শুরু করে সমস্ত দপ্তরের আধিকারিকদের পরীক্ষা নেওয়া হোক,
আমরা তো যোগ্যভাবেই তো চাকরি পেয়েছি, আমাদের নামে তো কোনো দুর্নীতি নেই। প্রমাণ দেখাক, আমার ওএমআর আছে, আমার সমস্ত আমাদের প্রমাণ দেখাক। যেখানে অযোগ্য মেশিন দিয়ে আমাদের অযোগ্য তৈরি করার কথা বলা হয়েছে, যে প্যানেলটাই ক্যান্সেল, তারাই আবার পরীক্ষা নেবে, তাদের কোন গ্যারান্টি আছে যে তারা কোনোদিন দুর্নীতি করবে না? এসএসসি তো আমাদের দুর্নীতি, তার দুর্নীতিতে আজকে আমাদের এই খেসারত দিতে হবে। শুভেন্দু, একদম গভীর অভিযোগ যে কাউন্সিল তাদের পরীক্ষা নিয়েছে এবং তাতে যোগ্য অযোগ্য প্যানেল হয়েছে এবং তারপর তারাই যখন পরীক্ষা নেবে সেই দপ্তরের উপরে কিভাবে তারা ভরসা করবে? একটু কথা বলার চেষ্টা করবো যে আবারও যদি কাউন্সিলিং এর কথা বলা হচ্ছে, আবারও পরীক্ষায় বসার কথা। না, একদম আমরা পরীক্ষা দেবো না। কেন দেবো? আমাদের আগে অযোগ্য প্রমাণ করে দেখাচ্ছে আমরা অযোগ্য, কেন আমরা পরীক্ষা দেবো? একই পরীক্ষা কতবার দেবো? এটা সম্ভব নয়। এটা একটা বলে দিল আর হয়ে গেল দুমদাম করে, এরকম ভাবে আমরা কোনো পরীক্ষা দিতে পারবো না, কোনো পরীক্ষা হবে না। হ্যাঁ, রিসিলেকশন বলেছে, রিক্রুটমেন্ট কোথাও। একেবারেই আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো। সুপ্রিম কোর্ট থেকে ফ্রেশ সিলেকশন বলেছে, ফ্রেশ রিক্রুটমেন্ট বলেনি। সিলেকশন মানে আমাদের সকলের ওএমআর পাবলিশ করুক, যদি সকলের ওএমআর থাকে, আমাদের তো আছে, অযোগ্যদেরকে বাদ দিয়ে দিক, ওয়েটিং প্যানেল থেকে চলে আসবে, নট কল ফর ভেরিফিকেশন থেকেও চলে আসবে, সবার রিপ্যানেল করুক। কেন আমরা আবার দ্বিতীয়বার পরীক্ষা দিব? আসলে ওএমআর পাবলিশ করলে ওদের কিছু দুর্নীতি ধরা পড়বে বলে আজকে দ্বিতীয়বার পুনরায় আমাদেরকে কেঁচুকুন্ডুস করতে বলছে, সেটা তো আমরা করবো না। দোষ যাদের, তারা অন্যায় স্বীকার করুক। কি পুরোপুরি শিক্ষা দপ্তরকেই দোষী করছে না? হ্যাঁ, একদম একদম এসএসসি শিক্ষা দপ্তর সবাইকেই আমরা দোষী করছি। আমাদের আজকে পথে বসানোর জন্য কারা দায়ী? কারা দায়ী? শিক্ষা দপ্তর দায়ী, এই এসএসসি দায়ী। আমরা এই এসএসসি যদি আবার পরীক্ষা নেয়, তাহলে যে কোনো দুর্নীতি হবে না, তার গ্যারান্টি কে দেবে? একেবারে শুভেন্দু, দেখো, বলতে চাইছেন যে শিক্ষা দপ্তর পুরোপুরি ভাবে এই জন্য দায়ী এবং যদি আবারও পরীক্ষা হয়, আবারও মেধার পরিচয় দিতে হয়, তাহলে সেখানেও যে দুর্নীতি হবে না তার দায় কে নেবেন বা তার গ্যারান্টি কে দেবেন? সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যেহেতু একবার কোয়ালিফাই করে গিয়েছেন, তারা দ্বিতীয়বার আর সেই মেধার তালিকায় যেতে চাইছেন না। কারোর কিন্তু সেই চাকরির মেয়াদ অনেক দিন হয়ে গিয়েছে, কারোর বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু পরীক্ষা বসতে একেবারেই নারাজ এবং একই রকম ভাবে নাগরিক সমাজ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমন ভাবেই এর বিরোধিতা করেছে সরকার। অর্থাৎ কোন রকম ভাবে তাদের সাধারণ যারা শিক্ষিকা রয়েছেন, সেই শিক্ষিকাদের সুলভ শৌচাগার যে রয়েছে এখানে, সেই সুলভ শৌচাগার আর বন্ধ করে দেওয়া হয়েছে কোনো এক অজ্ঞাত কারণে, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে এবং তারা এই এলাকার যারা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা রয়েছেন, বসবাস করছেন, যারা রেসিডেন্সিয়াল, সেই সমস্ত জায়গায় গিয়ে তারা তাদের প্রয়োজনীয় কাজ সারছেন। সেই কারণে কিন্তু তারাও তাদের ক্ষোভ তুলে দিচ্ছেন। রয়েছেন, আমরা একটু আরেকটু কথা বলবো। গতকাল থেকে একেবারে আন্দোলন করছেন এসএসসি ভবনের সামনে, একেবারে তাদের দাবিতে অনড় রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের যে দাবি, বেলা 12টার মধ্যে একেবারে তালিকা প্রকাশ করতেই হবে, কি বলবেন? এখন তারা দাবি করছে যে ন্যায্য অন্যায্য বা যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা আলাদা করে দেখানোর জন্য। কিন্তু ঘটনাটা হচ্ছে, এই নিয়ে তো হাইকোর্টে কেস হয়েছিল, ওনাদের হয়ে কেস লড়েছিলেন বিকাশ ভট্টাচার্য, তারপরে সুপ্রিম কোর্ট গেছে। সব থেকে বড় গুরুত্বপূর্ণ ঘটনা, হাইকোর্ট এর জন্য তদন্তের নির্দেশ দিয়েছিল সিবিআই কে। হাইকোর্টের নির্দেশে, কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বছরের পর বছর তদন্ত করলো, অনেক পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করলো, অনেক নেতার বিরুদ্ধে অনেক কিছু প্রকাশ্যে বললো, আপনারাও সূত্র অনুসারে বলে বললেন। কিন্তু এই কারা যোগ্য কারা অযোগ্য, এটা তো সিবিআই এর ঠিক করে দেওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে সিবিআই নাকি সেইটা তদন্ত করে একটা লিস্টও নাকি সুপ্রিম কোর্টকে দিয়েছে। সুপ্রিম কোর্ট সেই লিস্টের মান্যতা দেয়নি, তাদের অর্ডারেই সেটা বোঝা যাচ্ছে। সবাইকেই বলেছেন চাকরি খোয়াতে হবে, কারণ সেই সিবিআই এর তদন্তের উপর তার মানে তারা আস্থা রাখতে পারেননি। সুতরাং এই আন্দোলন বা এই দাবি, একবার কেসে যখন বলা হয়েছে তদন্ত করে যোগ্য অযোগ্যদের তালিকা সিবিআই করবে, তখন সিবিআই এর বিরুদ্ধে তাদের আন্দোলন করা উচিত। যে সিবিআই সরকারি সংস্থা, করদাতাদের টাকায় এতদিন চললো, তারা কাজের কাজটা কি করলো? করতো তাদের উপর ভরসা রেখেছিল। এসএসসির বিরুদ্ধে কিন্তু এসএসসি এবং সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছিল,
না, যদি সেই অভিযোগ ওঠে তাহলে তদন্ত তো করেছিল, তারা তো সমস্ত বললো যে আমরা এসএসসির কাছ থেকে হার্ড ডিস্ক, এসএসসির যাবতীয় তথ্য আমরা আমাদের দখলে নিচ্ছি, সেটাও তো আপনারা দেখিয়েছেন। তাহলে কি কাজের কাজটা হলো? তার মানে কি তদন্তের আওতার বাইরে এই সমস্ত ঘটনা? তার মানে সিবিআই একজন তারা কোনো কাজের কাজ করতে পারেনি, তদন্তে অগ্রসর হতে পারেনি, তাহলে সিবিআই এর বলা উচিত সরি আমরা করে বার করতে পারিনি, আমরা অসহায়, অপদার্থ কিনা আমরা জানি না, কিন্তু আমরা অসহায়, আমরা পারিনি, এটাও তো সিবিআই তাহলে বলা উচিত। নির্দেশ তো দেওয়া ছিল যে অর্ডার হাইকোর্টের, সিবিআই এর ওপর দায়িত্ব। আজকে কিছু পলিটিক্যাল ঘটনা চলছে এইসব নিয়ে টানা হেঁচড়া, এবং আমরা মনে করি যে সকলের চাকরি খেতে হবে, প্যানেল বাতিল করতে হবে, এটা মূলত দাবি ছিল সিপিএম এবং বিজেপি। সুতরাং এদের আলিমুদ্দিন স্ট্রিটের সামনে গিয়েও আন্দোলন করা উচিত, সিবিআইয়ের সামনে গিয়ে আন্দোলন করা উচিত। সব শেষে যে আজকে ধরলেন যে এসএসসি কিংবা ডিআই অফিস, আপনারা দেখেছেন যে কসবার ডিআই অফিস ভাঙচুর করেছে এর আগে, তার মানে এরা সত্যি চাকরি হারা না এরা একটা অশান্তি তৈরি করার জন্য কোন রাজনৈতিক দল থেকে পাঠানো কিছু গুন্ডা? এইসব প্রশ্ন মানুষের মনে চলে এসছে। কারণ সুপ্রিম কোর্টের অর্ডারের পরে তাদের ভেবে চিনতে কেন সুপ্রিম কোর্টের এই অর্ডার হলো, সেক্ষেত্রে তাদের সেই দিকে চিন্তা করা উচিত। আন্দোলন আর আবেদন সেটা একসঙ্গে চলতে পারে না। জয়প্রকাশ বাবু, শিক্ষামন্ত্রী তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা যেমনটা জানাচ্ছেন চাকরিহারারা, শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন 21 তারিখ সেই তালিকা দেওয়া হবে যোগ্য অযোগ্যের, এবং বর্তমানে তারা বলছেন তারা প্রতারিত, কি বলবেন? দেখুন, তারা প্রতারিত কি প্রতারিত নয় এইসব কথা মানে বাংলা ভাষার আমি বুঝি না। সুপ্রিম কোর্ট চাকরি খেয়েছে আর বলছেন যে শিক্ষামন্ত্রী বলেছিলেন তালিকা দেবেন, আমরা প্রতারিত। আজকে যখন মামলা চলছিল তখন তাদেরও তো লয়ার ছিল সুপ্রিম কোর্টে, এই চাকরিহারাদের বেশ কিছু গ্রুপ, তারা তো সুপ্রিম কোর্টে নিজেরা এফিডেভিট করে দিয়েছিলেন। তখন তো তাদের এইসব বলার আওয়াজ আমরা শুনিনি। তখন তো তাদের বলা উচিত ছিল যে যোগ্য ব্যক্তিদের চাকরি খাবেন না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে বলেছিলেন যোগ্য অযোগ্য কিছু অযোগ্যদের জন্য সমস্ত যোগ্যরা শাস্তি পাবে, এটা হতে পারে না। এটা কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে যারা দাঁড়িয়েছিলেন। কিন্তু আজকে যারা আন্দোলনকারী কিংবা আজকে সিপিএম এর যারা বা বিজেপি, তারা তো বলেছিলেন পুরো প্যানেল বাতিল করতে হবে, যেটা সুপ্রিম কোর্ট শেষ সময় করেছে। সুতরাং এদের কাজ এবং দাবির মধ্যে দেখা যাচ্ছে মিল নেই। তবে জয়প্রকাশ বাবু, যেমনটা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা যেমনটা বলছেন কেউ কেউ, যে এই যে গোটা দুর্নীতিটাই যদি না হতো তাহলে তো এই পরিস্থিতি আসতোই না। সমাজে টাকা না থাকলে অনেক কিছুই হতো না। যদি গুহাবাসী মানব হতো তাহলে এগুলো হতো না। আজ থেকে 2000 বছর আগে যদি ঘটনা হতো তাহলে হতো না। যদি দাঁড়িয়ে থাকতো তাহলে কি নামে ডাকতাম, তাহলে সেই নিয়ে মানে অনেক মাথা চুলকোনো যায়। এসব কথার অর্থ আছে? বেশ, ধন্যবাদ। যদি ধন্যবাদ জয়প্রকাশ বাবু। চাকরি চলে গেছে, চাকরি হারা তারা বসছেন, তার আগে ডাক্তাররা, তার আগে 4 বছর 5 বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে, টেট পাস করে বা প্যারা টিচার পার্ট টাইম, তারাও তো ধর্ণা দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তো লাভ কি হয়েছে? এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই। যারা ভুল করে তারা শুধরে নেয়, যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে, আর সেটাকে ঠিক বলে জাস্টিফাই করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই। আগেরগুলো কি হবে আমি জানি না, কিন্তু যারা বর্তমান চাকরিহারা 18,000, তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে। সেজন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না, কারণ সমাধান চান না, কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশবাবুর মতো লোকেরা যারা এই কেসটা নিয়ে পুরো লড়েছেন, তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে, যে এই 18,000 লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত। এটাই রাস্তা, আমার মনে হয় এটাই হওয়া উচিত।